বাইরে মসজিদের ইমাম চোখের সামনে দেখো দেখো তোমার মা। আমি তো দেখি না, ওই চোখের ফেরেশতা বিদায় হইয়া গেছে, এই জন্য চোখ দিয়ে সে দেখে না। কানের ফেরেশতা বিদায় হইয়া যায়, এই জন্যই তো মরণের কালে কালিমাটা বললেও তার কান দিয়ে শুনে না, হু কইরা তাকাইয়া থাকে। সব ফেরেশতারা আস্তে আস্তে বিদায় হইয়া যায়, একমাত্র দুইটা ফেরেশতা বাকি থাকে। একটার নাম হলো কিরামান কাতিবিন। এই দুইজন ফেরেশতা মৃত্যুবরণ করার আগ পর্যন্ত কাদের মধ্যে থাকে? কারণ ওই মৃত্যুর আগ পর্যন্ত ভালো কিছু বের হলে তারা লিখবে, মন্দ কিছু বের হলে লিখবে। এই মানুষটা যখন সব ফেরেশতারা বিদায় হয়ে যায়, মানুষটা একেবারে পঙ্গু হইয়া যেন পইড়া যায়। হিতাহিত নলেজ থাকে না, চোখ চলে না, কান চলে না, জবান চলে না, হাত চলে না, পা চলে না। ও যুবক, এই জন্য হাতটা সক্রিয় হওয়ার আগ পর্যন্ত, এই পাটা সক্রিয় থাকার আগ পর্যন্ত আল্লাহর ঘর মসজিদে দৌড়াইয়া দৌড়াইয়া যাওয়ার দরকার আছে না নাই? হাত তুলে বলা আছে না নাই? ও মেদনগরের বাবা, আল্লাহ বলে বান্দারে তোরা কেমনে আমি রবরে অস্বীকার করস? আরে হাতের উপরে চামড়া নিচে দিলে কি করতি? পায়ের উপরে চামড়া নিচে দিলে কি করতি? চোখ লাগাইছে, চোখের গোড়ায় এই চুলগুলো কেন পাতিগুলা দিছে, এটা ওদি ব্যাখ্যা করলাম না। ও যুবক আমার, শুধু নাক দিয়ে শ্বাস পালাইবার জন্য দিলেও তো পারত, মুখ দিয়ে কেন আমার আল্লাহ দিল শ্বাসটা পালাইবার জন্য? খেয়াল করে দেখো, নাক বন্ধ থাকলে মুখ খোলা রাখলে মুখ দিয়ে শ্বাস পালানো যায়। রাতের বেলা ঘুমাইয়া মুখটা মনের অজান্তে বন্ধ হয়ে গেলে আবার ফেরেশতারা নাক দিয়া শ্বাসটা ক্লিয়ার করে দেয়। এমন কোন অঙ্গ নাই যে অঙ্গের জন্য ফেরেশতা নিযুক্ত নাই। এই চোখের ফেরেশতা চোখ চালাইতেছে, কানের ফেরেশতা কান চালাইতেছে, মুখের ফেরেশতা মুখ চালাইতেছে, মাথার ফেরেশতা খেলাইতেছে, হাতের ফেরেশতা লড়াইতেছে, পায়ের ফেরেশতা চালাইতেছে। এমন একটা সময় আসবে হাতটা মৃত্যুর আগে পাওগুলা অচল হইয়া যায়, 1 ইঞ্চি সামনে কদম দিতে পারে না। কেন? কারণ আমার আল্লাহ যতটা কদম তার নসিবে লিখে রাখছিল, ফেরেশতারা কদম গুলা দেওয়াইছে। এই পা আর চলে না। জমিন ডাক দিয়া কই, আল্লাহর বান্দা, তোমার আর জমিনে ফালাইবার তোমার কদম নসিবে নাই, কারণ তোমার পায়ের ফেরেশতা বিদায় হইয়া গেছে। তুই যুবক তো মনে করছস যে আমি যেহেতু নামাজ পড়ি না, পবিত্রতা অর্জন কি দরকার? আমি যখন কোরআন শরীফ ধরি না, পবিত্রতা অর্জন কি দরকার? আমি যেহেতু ভালো কাজ করি না, আমার পবিত্রতা হওয়ার কি দরকার? তুমি তো মনে করতেছো আমি নামাজ পড়ি না, পাক থাকলে কি না পাক থাকলে কি? না না, আমার নবী বলেন ফাকারা লা ইস্তাতির মিনাল বাউলে। আমার নবী বলেন একটা কবরের মধ্যে আযাব হইতেছে, প্রস্রাব করে গাফলতি করত, প্রস্রাব করে পবিত্রতা অর্জন করত না। আস্তানজিহু আনিল বাউলে ফাইন্নাহু আম্মাতু আযাবিল কবর। কবরের মধ্যে ম্যাক্সিমাম আযাব হবে প্রস্রাব করে পানি না নেওয়ার কারণে। এই যুবক, তুমি সিদ্ধান্ত নাও, আজকে থেকে তুমি সিদ্ধান্ত নাও, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতাই হলো ঈমানের অর্ধেক। আমার নবী বলছেন, কেউ যদি অপবিত্র অবস্থায় জমিনে চলাফেরা করে, জমিন তাকে লানত দেয়, জমিন তাকে লানত দেয়, ফেরেশতা তাকে অভিশাপ। নগর নূরে মদিনা সুন্নি যুব সংঘের মাহফিলটি একটি ঐতিহাসিক মাহফিল। এই মাহফিলে অনেক উলামায়ে কেরাম আসে, আমিও অনেকবার এসেছি। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দিয়েছেন কবরে আযাব, মা বাবার খেদমত নিয়ে আলোচনা করার জন্য। এই ওয়াজগুলো আমি প্রতিনিয়তই করি, দিলেও করি না দিলেও করি। আসলে ওয়াজগুলো করা খুবই দরকার। আমি এলাকাতে এসে পা দিয়ে শুনেছি এই কয়েকদিনের ভিতরে প্রায় 9 থেকে 10 জন মানুষ ইন্তেকাল করেছেন। বিশেষ করে আমার তাহিরিয়া সুন্নি যুব সংঘের সাধারণ সম্পাদক রাজা মিয়া, তার ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এমন আরো আমার নাম না জানা অনেকগুলো মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আজকে এই মাহফিলে অনেক অতিথিদের আগমন ঘটেছে। এই যে 10 জন লোক ইদানিং চলে গেল, এই 10 জনের তালিকায় কি আমাদের নামটা থাকতে পারতো না?
তার মানে বোঝা গেল তাদের দিন শেষ, আমাদের কিছুদিন রয়ে গেছে, এটা বলা যাবে না। এই মুহূর্তে মৃত্যু আসতে পারে। কথা বলেন ঠিক কিনা?